আজকের দিনটা যেন এক টুকরো শান্তি, এক ফালি আনন্দের রোদ্দুর। আমরা দল বেঁধে রওনা দিলাম গ্রামের এক সুপারি বাগানের ভিতরে অবস্থিত একটি খামার বাড়ির উদ্দেশ্যে। গন্তব্য প্রকৃতির কোলে নির্মল আনন্দের খোঁজে ছোট্ট এক ভ্রমণ। সকালেই মোটরসাইকেল চেপে সবাই বেরিয়ে পড়ি। গ্রামের পথ পেরিয়ে যখন সুপারি বাগানে পৌঁছালাম তখন যেন চোখ জুড়িয়ে গেল। সেখানেই মোটরসাইকেল পার করে শুরু হলো পায়ে হাঁটা পথ। সবুজে ঘেরা সেই রাস্তা যেন মনের সব ক্লান্তি মুছে দিচ্ছিল। খামার বাড়িতে পৌঁছে এক একজন এক এক কাজে ব্যস্ত হয়ে পড়ি। কেউ দিঘির পাড়ে বসে বড়শি ফেলেছে মাছ ধরার আশায়, কেউ বা ফারছে কলা ও কলার থো, আরেক দল আচার বানাতে ব্যস্ত। জলপাই, পেঁপে আর নানা রকম মশলা মিশিয়ে চলছিল আচার তৈরির মহাযজ্ঞ। রান্নাঘরে তখন এক অন্যরকম দৃশ্য। গরুর মাংস, মাছের ভাজি, লাউ, দুধ আর দই সব মিলিয়ে জমজমাট আয়োজনে ব্যস্ত সোহেল ভাই, শরীফ, ফাহাদ ও জাহাঙ্গীর ভাই। তাদের পরিশ্রমে খাবারের ঘ্রাণ চারপাশে ছড়িয়ে পড়ছিল। আমার সঙ্গে নিজাম ভাই ছিল ঝাল নিয়ে মাছ ধরতে। জাল ছোড়া, টান দেওয়া আর সেই উত্তেজনার মুহূর্তগুলো ছিল দারুণ রোমাঞ্চকর। ওয়ান টু থ্রি। আর হঠাৎ ঘোষণা এলো, শুরু হচ্ছে সাঁতার প্রতিযোগিতা। সবাই চিৎকার করে উৎসাহ দিতে লাগলো। শেষমেশ বিকাশ দাদা প্রথম হয়ে সবাইকে চমকে দিলেন। সবাই কিন্তু এসে আমাদের কাছে অনেক ভালো লাগতেছে। এই দিনটাই ছিল কাজ, হাসি, বন্ধুরা, স্মৃতির মেলবন্ধন। ব্যস্ত জীবনের পাকে এমন একটা দিন যেন আত্মাকে জাগিয়ে তোলে। প্রকৃতির কোলে কাটানো এই সময়গুলো তো জীবনের সোনালি ফিস্টা। আবার কি আর সব শেষ, বিজয়ীকে পুরস্কার তুলে দিচ্ছেন অতিথিরা।